পাকিস্তান পাকিস্তান আই লাভ ইউ পাকিস্তান। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই খাপসার চিকেনটা। পরন্ত বিকেলে আমরা বের হয়েছি হোটেল থেকে মাত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে অনেক রোদ। ঢুকবো হচ্ছে দানিবের ভেতরে। আচ্ছা, খাপসা নাকি বিরিয়ানি? হোটেল থেকে মাত্র বের হয়ে বাম দিকে দানিবের উদ্দেশ্যে রওনা করছি। চলো ভেতরে যাই এবং কথা বলতে থাকি। এটা কিন্তু চমৎকার একটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি সব সময়ের মতো আপনার সাথে। বর্তমানে আছি সৌদি আরবিয়াতে। সৌদি আরবিয়ার প্রবেশদ্বার খ্যাত শহর এবং সৌদি আরবিয়ার বাণিজ্যিক রাজধানী জেদ্দাতে। যে আজকে টুকটাক ধরেন খাওয়া দাওয়া একটু শপিং করবো। সো এই জিনিসটারই ব্লগ। শপিং বলতে আমি জাস্ট একটা কফি কিনবো, কারণ আমার বাসার কফি শেষ হয়ে গেছে। সো আই লাইক টু বাই ওয়ান। সুপ্রিয় দর্শক, এখন প্ল্যান বাদ, এখন যাচ্ছি হচ্ছে আপনার দুপুরে লাঞ্চ করতে। বেসিক্যালি খেতে যাব হচ্ছে খাপসা, যেটা ইয়েমেন থেকে উদ্ভূত হলেও এটা সৌদি আরবিয়ার কিন্তু জাতীয় খাবার, আপনারা জেনে থাকবেন। তো খাপসা খাওয়ার জন্য যাচ্ছি। বাইরের তপ্ত তাপমাত্রা এখন 42 ডিগ্রি সেলসিয়াস এবং ফিলস লাইক অনুভূত তাপমাত্রা হচ্ছে 44-এর কাছাকাছি। মোটামুটি 1 কিলোমিটারের মতো দূরে হোটেল থেকে। তারপরে দেখুন এই খাপসা খাওয়ার ক্রেভিংসটা এত বেশি যে রোদের মধ্যে বের হয়ে গেছি। আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় যেটা মনে হয়। সো এটা আমার এতই ভালো লাগে যেটা বলার বাইরে। প্রচন্ড রোদ এবং রোদের মধ্যে আমার ভাই নাদিম, ও যাতে রোদে পুড়ে না যায় এই জন্য ছাতা ধরে রেখেছে। আমার ভাইয়ের জন্য এনেছি ছাতা, আমার ভাই যেন রোদে পড়ে আর ট্যাট কালার না হয়। অলরেডি অনেক ট্যান পড়ে গেছে, কিছু করার নাই। এখন আমরা যাচ্ছি ওই সে রাস্তার ওই পাশটাতে হচ্ছে আপনার, অবশেষে নাদিম ছাতা বন্ধ করেছে। রাস্তার ওই পাশে হচ্ছে আপনার খাপসার দোকান। তো আমরা সেখানে যাব। আমরা রাস্তা পার হয়ে গেলাম। এখানে আসলে কেউ সিগন্যালের ধার ধারে না, আশেপাশে কোনো জেব্রা ক্রসিং নেই। সবাইকে দেখি এইভাবেই রাস্তা পার হতে, বিশেষ করে সৌদি আরবিয়াতে এরকম। কাতার, দুবাই বা অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে কাতারে বা দুবাইতে যদি আপনি এরকম করেন তাহলে পুরোপুরি কট। এই সেই খাপসার দোকান যার কথা আসলে এত সময় বলছিলাম। দেখতে পাচ্ছেন যে এই ফ্রিজের মধ্যে রয়েছে হচ্ছে মিরিন্ডা সাইট্রাস, যেটা পার্সোনালি আমার খুব প্রিয়। তো এই দোকানটা থেকে আমরা নর্মালি খাপসা খাই। তো যাচ্ছি ভেতরে এবং উইথ দেয়ার পারমিশন, যেটা মে কাম ইনসাইড ব্রাদার। তো ওনাদের পারমিশন নিয়ে খাপসার দোকানের ভেতরটাতে ঢুকলাম। এইখানে তাবুক বা রুটি যেটা তারা প্রিপেয়ার করছে। আর এইখানটাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই খাপসার চিকেনটা, গ্রিল চিকেন। এটা কিন্তু প্রচন্ড রকমের মজা হয় আসলে। আর এটা হচ্ছে তাদের ভেতরের জায়গাটা। হাই, হাউ আর ইউ ব্রাদার? হোয়াট ইজ ইট? তাবুক Hobs, খাবুস? hobs, ওকে, roti. roti, roti. You're from Afghan? You're from where? Pakistan. Pakistan, Pakistan. Okay, I love you, Pakistan. অর্ক কি অবস্থা ব্রো? ভালো না। অর্ক, এখানে কি খেতে আসছো? খাপসা। আচ্ছা, তুমি খাপসা বেশি পছন্দ না কেউ করো নাকি ব্রোস্টেড চিকেন বেশি পছন্দ করো? Kapsa, I think. খাপসা। খাপসা নাকি বিরিয়ানি? Biryani. বিরিয়ানি নাকি ভুনা খিচুড়ি উইথ গরুর মাংস? Bhuna khichdi with gurur mangsho. ভুনা খিচুড়ি নাকি তেহারি? Okay, I'll go for tehari then. Then what else? Better options. নাদিম কি অবস্থা? এই অর্ক কি অবস্থা? এইভাবে খাচ্ছ কেন তুমি? তো যাই হোক, এই
পরন্ত বিকেলে আমরা বের হয়েছি হোটেল থেকে মাত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে অনেক রোদ। হোটেল থেকে মাত্র বের হয়ে বাম দিকে দানিবের উদ্দেশ্যে রওনা করছি। মেন রোডের পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের লাক্সারি কার্স গুলো পার্কিং করা হয়েছে। এই দেশে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদেশে গাড়িতে কোনো ট্যাক্স নেই। আমাদের দেশে যেমন আপনারা জানেন গাড়ির সিসি লিমিটের উপর বেস করে বিভিন্ন ধরনের ট্যাক্স অ্যান্ড চার্জেস, সাব চার্জেস, এনভায়রনমেন্টাল সাব চার্জেস ধরা হয়। এক্ষেত্রে এসব দেশে এগুলো ট্যাক্স ফ্রি। দানিউবটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে হচ্ছে দানিউব, ওইটা একটা শপিং মল টাইপের বলতে পারেন, যার মাঝখানে বিভিন্ন ব্র্যান্ডের থেকে শুরু করে গ্রোসারি আইটেম সবকিছু পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু আসলে এই দানিউবের মাঝখানে আছে। তো আমরা দানিউবে যাচ্ছি, যে ভেতরটা একটু দেখাবো। আজকের ব্লগটা এরকমই হবে। চলুন আমরা এখন দানিউবের মাঝখানে যাই, যে দেখি সেখানে কি কি আছে। তো এখন ঢুকবো হচ্ছে দানিউবের ভেতরে। তো এইখানটাতে যাচ্ছি, বিশেষ করে এসব জায়গায় অনেক রেস্ট্রিকশন থাকে। সৌদি আরবিয়ার যেসব মহিলারা থাকে তাদের সামনে আসলে ভিডিও করা ইটস ভেরি টাফ। তো এখন দানিউবের ভেতরে প্রবেশ করছি। প্রাইভেসি মেনটেন করতে গিয়ে অনেক সময় ভিডিওগুলো নেওয়া হয় না, এবং আমরা সেটা সবসময় মেনটেন করি। আপনারা দানিউবটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স আইটেমের কর্নারটা হচ্ছে এখানে। আর এই সাইডটাতে আপনি যদি দেখেন তাহলে কিন্তু কিডস জোন এখানে রয়েছে, কিডস আইটেমগুলো, এবং সামনের দিকে আরো অনেক কিছু রয়েছে। তো আমরা সেখানটাতে যাব এবং আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আসলে বেসিক্যালি আমি এখানে যেটার জন্য এসেছি সেটা হচ্ছে কফি কেনার। কফি, আমার বাসার কফি শেষ হয়ে গেছে। সো ওই ডেভিডফের যে কফিটা খাই ব্রাজিলিয়ান, সেটা হচ্ছে এখানে পাওয়া যাবে। তো চলুন ভেতরে যাই এবং কথা বলতে থাকি। মূলত এই কফির জন্যই আসছি। এখন কফি দরকার, হোয়াট এভার ইট ইজ, 42 রিয়ালস অর হোয়াট এভার যে দরকার দেখে নিলাম। অন্যান্য দেশে এটার দাম আরও কম, এবং সেখানে আরও কমে পাবো। বাংলাদেশের দাম একটু বেশি হয় কারণ ইম্পোর্ট ডিউটিটা যায় আর কি। তো সুপ্রিয় দর্শক, নিলাম হচ্ছে মিরিন্ডা সিট্রাস। এটা কিন্তু চমৎকার একটা সফট ড্রিঙ্কস, যেটার কথা বলার অপেক্ষা রাখে না। আমরা যারা বিদেশি সফট ড্রিঙ্কস খেয়ে অভ্যস্ত, মোটামুটি খাই আর কি দেশের বাইরে থাকলে, তখন আমরা বুঝতে পারি যে আসলে এটা ইজ সামথিং এক্সট্রা অর্ডিনারি। সুপ্রিয় দর্শক, কেনাকাটা শেষ। জাস্ট অল্প কিছু বাসার জিনিস কেনার দরকার ছিল, সেটা কিনলাম। কিনে এখন যাচ্ছি আমি হোটেলের দিকে। তো বেসিক্যালি আমি একদমই খুব একটা বের হই না বলতে গেলে, শপিং মলে তো আমার আশাই হয় না। তো সেই হোক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটা নর্মাল ভিডিও ছিল, ইনফরমেটিভ ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং শেয়ার করে পাশে থাকতে একদমই ভুলবেন না। আশা করছি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।